হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন ধরেই কোনো ভিডিও দিতে পারিনি, অ্যাকচুয়ালি শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ভিডিও এডিট করতে পারিনি। তাই অনেক দিন হলো আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। তো সে যাই হোক, আজকে বুধবার সকাল এখন এই 10টা মতন বাজে। সকলের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। এখন যাব লাঞ্চের প্রিপারেশান করতে। আজকে লাঞ্চে একটা নতুন জিনিস বানাবো। নতুন নয়, অনেকবারই খেয়েছি, কিন্তু এই আমেরিকায় আসার পর আজকে প্রথমবার বানাবো। জানি না খেতে কেমন হবে। তো যখন বানাবো সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন এই যে দেখুন শাক তুলছি, আজকে শাকের একটা তরকারি করব। আমরা দুজনেই মোটামুটি শাক খেতে ভালোবাসি। ওইদিকে লাল শাকটাও ঠিক খাওয়ার মতন হয়ে গেছে, ওটা থাক, দুদিন পরে কাটবো। ব্যাস, শাক তোলা হয়ে গেছে। এই যে টোটাল এতটা শাক হয়েছে। এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে কী রান্না করব। শাকটা তো তুলেছি, ওটা রান্না করব। আর রান্না করব শোল মাছ। জানেন তো, এর আগে কোনো দিন শোল মাছ আনিনি, এই ফার্স্ট টাইম নিয়ে এসেছি। বেশিরভাগ সময়ই আপনার ওই রুই, কাতলা, চিংড়ি এইসবই আনা হয়। তো সে যাই হোক, মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে শাকটাও রান্না হয়ে গেছে। এবার মাছের টক করব। মাছটা এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি, এটা ভাজা হোক। চলুন ততক্ষণে, যেহেতু টক করব, একটু সর্ষে বেটে নিই। এই যে শিলনোড়াটা দেখছেন, এটা কিন্তু আমি এবার ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছি। না হলে এই ছোট ছোট সর্ষে, পোস্ত এই সমস্ত মিক্সিতে বাটতে না খুবই অসুবিধা হতো। আর এদিকে ছেলের কাণ্ড দেখুন, সোফায় বসে সোফার বালিশগুলোকে নিয়ে একটা ঘর বানিয়েছে। ওই ঘরের মধ্যে নাকি ও পড়াশোনা করছে। শোল মাছে যেহেতু টক খেতে ভালো হয়, তাই আমি টকই রান্না করছি। কিন্তু একটা মুশকিল ব্যাপার কি বলুন তো, আপনারা তো জানেন এখানে সবসময় ফ্রোজেন মাছ পাওয়া যায়। তো জানি না ফ্রোজেন মাছ দিয়ে টক খেতে কেমন লাগবে। মাছটা ওদিকে ভাজা হয়ে গেছে, এবার টকে একটু বড়ি দেব, তাই বড়িগুলোকেও ভেজে নিচ্ছি। এবার ইন্ডিয়া থেকে আসার সময় মায়ের কাছ থেকে বড়ি, তেঁতুল, আমশুটকি এগুলো অনেক নিয়ে এসেছি। তাই আজকে ওই আমশুটকি দিয়েই মাছের টকটা রান্না করব। মাছ আর বড়ি সমস্ত কিছু তো ভাজা হয়ে গেছে। এবার টকটা রান্না করার জন্য কড়াইতে আমি প্রথমে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। তারপর ওই যে সর্ষেটা বেটে রেখেছিলাম, ওটা জলে গুলিয়ে দিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। লবণটা এখন দিইনি, কারণ আমশুটকিতে তো লবণ আছে, পরে চেক করে দেব। টকটা ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো এখানে ভেজে রাখা বড়িগুলো। এবার আর বেশি ফোটাবো না, তাহলে বড়িগুলো ভেঙে যাবে। ওই 1-2 মিনিট মতো ফুটিয়ে শেষে নামানোর আগে দিয়ে দেবো সর্ষের তেল। ব্যাস, টকটা তো হয়ে গেছে, কিন্তু এখনও আরও একটা রান্না বাকি আছে। আগেই তো বললাম, যেহেতু ফ্রোজেন মাছের টক করেছি, জানি না খেতে কেমন হবে। যদি ভালো না হয়, যদি না খেতে পারি, সেই জন্য ওই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া করে ঝোল করব। যদি টকটা না খাওয়া যায়, তাহলে আপাতত ঝোলটা দিয়ে খাওয়া যাবে। দুপুর এখন ওই 1টা মতন বাজে, রান্নাবান্না সব কমপ্লিট। এখন সবাই মিলে লাঞ্চ করব। এই যে আলু মাখছি, টক হলে আমরা সবাই আলু মাখা খেতে খুবই ভালোবাসি টকের সঙ্গে। সেই জন্য এই যে কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখছি টকের সঙ্গে খাওয়ার জন্য। টকের সঙ্গে এরকম কারা কারা আলু মাখা খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের লাঞ্চে আছে আলু মাখা, শাকের চচ্চড়ি আর মাছের টক। জানেন তো, দুপুরে ওই যে টক খেয়েছিলাম, ওটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। মোটামুটি ভালো, খারাপ নয়, খাওয়া যাবে। সকাল থেকে বেশ রোদ্দুর উঠেছিল, হঠাৎ বিকালবেলা থেকে ঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু করেছে। তাই ঘরে বসে বসে বৃষ্টির ওয়েদারে ফুচকা খেতে খুব মন করলো। তাই এই যে রেডি করে ফেলেছি ফুচকা, এখন সবাই মিলে ফুচকা খাবো। যদিও ফুচকা খাওয়ার জন্য কোনো টাইম দেখতে হয় না, শীত, গ্রীষ্ম, বর্ষা সবেতেই ফুচকা ভালো লাগে।
ফুচকা তো ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে মেখে নেব। যে থালায় এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি ভাজা মশলা, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো ছোলা আর চানাচুর। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নেব। আলুটা মাখতে মাখতেই জিভে জল চলে আসছে। এদিকে টক জলটাও রেডি করে নিয়েছি। ব্যাস, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার ভালোভাবে বসে মন ভরে ফুচকা খাবো। মন প্রাণ ভরে একদম ফুচকা খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম। তারপরে যে এসেছি লাড্ডু বানাবো। সমস্ত ড্রাই ফ্রুটস নিয়েছি, ড্রাই ফ্রুটস আর খেজুর দিয়ে ছেলের জন্য বানাবো লাড্ডু। জানেন তো, ড্রাই ফ্রুটসগুলো এমনি খেতে চায় না, কিন্তু লাড্ডু করে দিলে দেখে একটা একটা করে বেশ খেয়ে নেয়। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু বাদাম, আলমন্ড, আখরোট, কিশমিশ। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। ওটাকে একদম হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে যে খেজুরটাকে মেল করে নেব, তারপর একসঙ্গে মিশিয়ে লাড্ডু বানাবো। এই লাড্ডুটা তো বাচ্চাদের পক্ষে খুবই ভালো, খুবই হেলদি, বড়দের পক্ষেও ভালো। বাচ্চারা যখন নিজে থেকে ড্রাই ফ্রুটস খেতে চায় না, তখন এইভাবে করে লাড্ডু বানিয়ে দিলে বেশ খেয়ে নেয়। ব্যাস, এবার সমস্ত কিছু হালকা গরম থাকতে থাকতে সব কিছু একসাথে মিশিয়ে লাড্ডু করে নেব। চলুন, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।